এখন আমরা দেখব ফিল্টার মেনুর কাজ। ফিল্টার থেকে প্রথমে দেখেন, ফিল্টার থেকে আমরা ব্লার করছি। ফিল্টার গ্যালারিতে যাই। ফিল্টার গ্যালারিতে গেলে কি হবে, এই পিকচারটা, যে পিকচারটা নিয়ে আমরা কাজ করছি, একটু জুম কমিয়ে নিই তাহলে ছোট করে দেখাবে। এই পিকচারটার মধ্যে দেখেন এখানে আর্টিস্টিক আছে। আর্টিস্টিকের কিছু ইফেক্ট আমরা এখানে জাস্ট ক্লিক করব পিকচারটার উপরে, সেই ইফেক্টটা অ্যাপ্লাই হবে। বোঝা যাচ্ছে? দেখেন তো, আমি যে ইফেক্টে ক্লিক করছি, তারপর এখানে যদি ব্রাশ স্ট্রোকে ক্লিক করি তাহলে ব্রাশ স্ট্রোক দিয়ে আমরা পিকচারটার মধ্যে ইফেক্ট নিয়ে আসতে পারবো। তারপর এখানে আরও আছে স্টাইলাইজের মধ্যে কিছু আছে, এগুলোতে ক্লিক করি তাহলে দেখেন পিকচারটার মধ্যে এরকম স্টাইলাইজ একটা ভাব চলে আসছে। কিডস এখানে ক্লিক করে দেখেন, এখানেও কিছু অপশান আছে যেগুলো কী করলে পিকচারটার মধ্যে নিব আমরা, পিকচারটা চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন রকমের। জাস্ট এখানে আমরা ওকে দিলে কাজটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এটা হচ্ছে যে আমি এখান থেকে সাপোজ একটা পেজ নিয়ে নিই, Ctrl+N দিয়ে একটা পেজ নিচ্ছি, যে কোনো একটা পেজ নিচ্ছি, এখানে দিয়ে আমি যে কোনো রেজুলেশনের নিচ্ছি। আমি যদি চাই যে এটার মধ্যে এক কালার ফিল করবো, যে কোনো একটা কালারও নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি যদি চাই যে এটাকে কালার ফিল করবো, আমরা তো জানি পেন বাকেট টুল দিয়ে এক কালার করা যায়। তাহলে এখান থেকে আমরা এখন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে ফিল্টার গ্যালারিতে যদি যাই, তাহলে এইটা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যে ফিল্টারে ক্লিক করব ওইটার ব্যাকগ্রাউন্ডটা সেই ফিল্টারের হয়ে যাবে। আমি এটা একটা পিকচার দিয়ে দেখাচ্ছিলাম, এটা পিকচারও হতে পারে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যেও এটা হতে পারে। ঠিক আছে, ফিল্টার থেকে আমরা ফিল্টার গ্যালারি দেখলাম। এরপর অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেলস, এগুলোর মধ্যে এটা আমাদের তেমন প্রয়োজন হয় না, যে আমি এটাকে একটা পিকচার আছে, এটাকে আমরা একটু কিছু পরিবর্তন নিয়ে আসবো এই পিকচারটার মধ্যে। কিভাবে, এটার স্কেলটা আমরা দেখেন যে দিক থেকে টানি, এটাও কিন্তু একটা ইফেক্ট। ঠিক আছে, যে আমি এই দিক থেকে টানছি, পিকচারটা কেমন দেখাচ্ছে। আমি যদি এটাকে এভাবে টানি তাহলে পিকচারটা কেমন দেখাবে, আমি যদি এটাকে এভাবে নিই তাহলে পিকচারটা কেমন দেখাবে। বিভিন্নভাবে আমরা এটা যদি আমরা কাটতাম, তাহলে এইভাবে কাটতে গেলে আমাদের অনেক সময় লেগে যেত, কিন্তু অনায়াসেই আমরা কাজটা করতে পারছি। জি হ্যাঁ, এটা এরকমই দেখাবে, যেভাবে এখানে দেখছেন, এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক সেভাবে আউটপুট দেখতে পাবো। আমরা যদি এখন ওকে দিই, পিকচারটা ওইভাবেই অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখানে জাস্ট এই কয়টা জিনিসের পরিবর্তন করব, শুধু তাই না, দেখেন আমরা যদি এরকম চাই যে এখানে চেঞ্জ করে নিই, একটু চেঞ্জ করে নিই, এবার আর একটু চেঞ্জ করি, স্টাইলটা চেঞ্জ হচ্ছে না, দেখেন তো, মনে হচ্ছে এটা ভেতর দিক থেকে উপরের দিকে উঠে আসছে একটু, তাই না, গ্লো হয়ে গেছে একটু। তারপর এটা একটু আরেকটু রাউন্ডেড করে দেওয়ার জন্য আরেকটু, মনে হচ্ছে এটা একটু গোলাকার রাউন্ডেড হয়ে গেছে এরকম, আর মাঝখান থেকে ফুলে আছে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, অনেক ইজি। তো এখানে আমরা চেঞ্জ করব বিভিন্নভাবে। আমরা যদি একটু চেঞ্জ করে নিই তাহলে দেখব এখানে মাত্র এই 2-3টা অপশান দেওয়া আছে, এগুলোকে আমরা চেঞ্জ করে পিকচারটা বিভিন্নভাবে একটা ইফেক্ট নিয়ে আসবো পিকচারের মধ্যে। তাছাড়াও চলে আসি ফিল্টার থেকে লেন্স কারেকশানে ক্লিক করলে এটাও আমাদের অনেক বড় দেখাচ্ছে। পিকচারটাকে জুম কমিয়ে নিই, এটা ট্রান্সপারেন্সি দেওয়া আছে, ট্রান্সপারেন্সি থেকে আমরা এখান থেকে জাস্ট কিছু পরিবর্তন আনতে পারবো। এখানে জাস্ট ক্লিক করছি,
ক্লিক করলে এর মধ্যে দেখেন আমি ক্লিক করছি পিকচারটা, কিছু বুঝতে পারছেন? বুঝেন না? হ্যাঁ, এখানে যে ইফেক্টটা আছে, আমি যদি এটাকে দিয়ে এই যে এই ড্রাগ টুয়ার্ডস যেটা আছে, ড্রাগস টুয়ার্ডস আমি ক্লিক করে যেদিকে ধরে টানবো পিকচারটা সেই দিক থেকে একটা ইফেক্ট আসবে। আমি যদি এটা নিই, এটা নিয়ে টানলে দেখেন যেদিকে টানবো মনে হচ্ছে পিকচারটা ঘুরে গেছে, এরকম মনে হচ্ছে। বুঝতে পারলাম এ পর্যন্ত? এটা একটা ইফেক্ট যে আমরা একটা পিকচারকে ধরে টানবো, জাস্ট যে দিক থেকে টানবো। আর এটা তো আমরা জানি, হ্যান্ড টুল জানি, জুম জানি, তাই না? এগুলো তো আমরা আমাদের জানা। আচ্ছা, তাহলে এটা আমি রিমুভ করে দিচ্ছি। এরপর ফিল্টার থেকে লিকুইফাইতে যাই। লিকুইফাইতে ক্লিক করলে যেটা ঘটবে সেটা হচ্ছে, আমি পিকচারটাকে একটু জুম কমিয়ে নিই, কন্ট্রোল মাইনাস দিয়ে কমিয়ে নিলাম। হ্যাঁ, তো আমি কমিয়ে নিচ্ছি। এখানে আমরা এখান থেকে লিকুইফাই, আচ্ছা দেখেন তো এটা পরিচিত না, দেখছেন? আচ্ছা, যাই হোক, এই টুলটা গেলে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন এই টুলটা দিয়ে কাজ করব। এই টুলটার নাম তখন হয়ে যাবে ওখানে সুয়েল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আছে ফরওয়ার্ড র্যাপ। এটাতে ক্লিক করে ধরে দেখেন এরকম একটা কাজ করছিলাম না? হ্যাঁ, স্মার্ট জি টুল দিয়ে, তাই না? এরকম একটা করছিলাম যে এটাকে টেনে ধরে আমি যতটুকু ধরে টানবো ততটুকুর মধ্যে একটা ইফেক্ট পড়বে, ঠিক আছে? তারপর এটাও আমরা পাকার অ্যান্ড ব্লোড, এই পাকার আর ব্লোড এই দুইটা টুল পাবো আমরা ইলাস্ট্রেটরে গিয়ে। যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন এই দুইটা টুল পাবো। অনেক সুন্দর কাজ করা যায় এই দুইটা টুল দিয়ে, পাকার করা যায়, ব্লোড করা যায়, বিভিন্ন কিছু ড্র করার জন্য, লেখার মধ্যে কিছু ইফেক্ট দেওয়ার জন্য এই পাকার অ্যান্ড ব্লোড করা যায়। যেমন আমি যদি এই পাশ থেকে টেনে নিয়ে আসি, এই পাশ থেকে টানি পিকচারটাকে, তাহলে পাকার্ড হবে। আচ্ছা, ব্লোড করি আগে একটু, মানে যেখানে ক্লিক করে একটু চেপে ধরে থাকবো সেখানে মনে হবে যে কিছু একটা হয়ে গেছে এখানে। হ্যাঁ, যেমন আমি এটা যদি ক্লিক করি এভাবে দেখেন কি অবস্থা। আর পাকার করলে ঠিক আছে। তাহলে আমরা এরকম পাকারও করতে পারি, ব্লোডও করতে পারি। আচ্ছা, তারপর এখানে পুশ লেফট, আমি যদি এখানে পুশ লেফটে ক্লিক করি তাহলে দেখেন কী হবে, একটু মনে হচ্ছে ওই ডট জি টুলের মতোই, কী বলে স্মার্ট জি টুলের মতো কিছুটা কাজ এটার। তারপর হ্যান্ড টুল আর জুম টুলের তো কাজ আমরা জানি, তাই না? হ্যান্ড বিভিন্নভাবে পিকচারটাকে মুভ করা, জুম টুল হচ্ছে ছোটো বড়ো করা, বুঝলাম এটা। তারপর এটা দিয়ে তো আপনার ইজাও করা যায়, যেরকম একটা পিকচার ইয়েটাকে আপনি কার্ভিং করে আবার ওটাকে ইয়ে করে ম্যাশ করে দেবে। আসলে এগুলো দিয়ে যে কাজগুলো হবে ব্যঙ্গাকৃতি করা সহজ, বাট এগুলো দিয়ে অ্যাকুরেটলি কোনো কাজ করবো আসলে এইভাবে হবে না। তখন কি আমাকে ফটোশপের টুল, ওই টুলগুলোর সহযোগিতা নিতে হবে যে আমি কিভাবে করতে চাই, পিকচারটাকে কাটতে চাই, সিলেক্ট করতে চাই, বা কোনো ইফেক্ট দিতে চাই, তখন ইফেক্টের মধ্যে যাব। বাট এখান থেকে যখন আমরা কাজগুলো করব তখন এই কাজগুলো এরকমই হবে যে একটা পিকচার আছে, কমপ্লিটলি আছে, এটাকে অন্য আকার ধারণ করা, মানে অন্য একটা রূপ দেওয়া। দেখেন এটাকে আবার যে পাশ থেকে ক্লিক করব সেই পাশ থেকে একটু গ্লো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে লিকুইফাই থেকে বের হয়ে আসি, এটা ছিল মূল ইমেজ। এরপর চলে আসি ফিল্টার থেকে অয়েল পেন্টে আসি। এখান থেকে একটা পিকচার আসবে, ওই পিকচারটাকে আমরা বিভিন্নভাবে
পিকচারটা সাপোর্টেড নয়, যে পিকচারটা নিয়ে কাজ করছি। অয়েল পেইন্টে ওই পিকচারটা সাপোর্টেড নয়, মানে এখান থেকে স্টাইলাইজ কিছু ইফেক্ট আমরা বাড়িয়ে কমিয়ে হচ্ছে পিকচারটার মধ্যে আরেকটা ইফেক্ট নিয়ে আসতে পারি এটা। তারপর এটা খুব গুরুত্বপূর্ণ কাজ নয়, ঠিক আছে। এখান থেকে যা দেখাচ্ছি সবগুলোই জাস্ট একটা রূপ আছে, এই রূপটাকে চেঞ্জ করে নিয়ে আসা। তারপর ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে, এটা তো আমরা জানি তাই না, অ্যাড্রোফটোলের কাজ। তারপর হচ্ছে ক্রিয়েট, এই টুলটা দিয়ে কাজ করলে, যেমন আমি একটা পিকচারের মধ্যে ক্লিক করছি, জাস্ট এরকমভাবে ক্লিক করে করে আমি কতটুকু জায়গা নিচ্ছি অতটুকু জায়গার মধ্যে একটা শেপ তৈরি করতে পারি। আবার এটাকে বিভিন্নভাবে টেনে, এটা আমাদের দরকার হবে না, হ্যাঁ, এটার মধ্যে প্রয়োজন হবে না। তারপরে এখান থেকে আমি একটা পিকচারকে কাটবো, সিলেক্ট করব, কতটুকু সিলেক্ট করতে চাই। রেক্টেঙ্গুলার আছে, আমার রেক্টেঙ্গুলারের জন্য কি এখানে আসার দরকার আছে? কেননা আমরা টুলসের মধ্যে রেক্টেঙ্গুলার পেয়ে যাই। তারপরে এখান থেকে পেন টুল, স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল যেটা ছিল, এই টুলের কাজগুলো আমরা ওখানেই পেয়ে যাই। জাস্ট এখানে কিন্তু কমপ্লিটলি আমরা পাবো না, কেননা আমরা যে ভার্সনটা ইউজ করছি সেটা নির্দ্বিধায় ট্রায়াল ভার্সন হয়। দেখেন এটা আমরা এখানে কাজ করতে পারলাম না। তারপরে এখান থেকে এটা আমাদের দরকার নাই, এটা কাজ হবে। তারপরে এখান থেকে আমি যে এখন সিলেক্ট করব, দেখেন রেক্টেঙ্গুলার আসছে না, অ্যাপ্লাই হচ্ছে না। স্ট্যাম্প টুলও, তারপরে ব্রাশটা কাজ করছে। এখানে দেখেন কালার, যে কালার আছে ওই কালার দিয়ে আমি যদি টান দিই তাহলে ব্রাশটা কাজ করছে। এটা এই ব্রাশটা এইভাবে কালারিং, মানে এই যে এখানে দেখেন যে মুসুনিটা আছে, যে এক জায়গা থেকে টানবো, যেখান থেকে টেনে যেদিক দিয়ে নিয়ে যাব সেদিক থেকে এটা প্রসারিত হবে, ছড়িয়ে যাচ্ছে এরকম মনে হবে। এই ব্রাশটা এরকম, যে কালার দিবেন আপনি এখান থেকে সেই কালারেরই হবে। আচ্ছা, তারপর আইড্রোফের টুলের কাজ আমরা জানি যে নির্দিষ্ট স্থানে যে কোনো স্থানের কালারকে আইডেন্টিফাই করা। এই যে দেখেন আমি আইড্রোফের টুলে ক্লিক করব, এখানে দেখেন এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে হ্যান্ড টুল আর জুম টুল একই। আবার চলে আসি ফিল্টার থেকে, এবার আসি ব্লারে। আচ্ছা, আমরা ব্লারে কাজ করছি না, ব্লার টুলের ওখানে ছিল একটা টুল, আর এখানে দেখেন ব্লারের মধ্যে কতগুলো ইফেক্ট। আমি এর মধ্যে থেকে বেশ কয়েকটা দেখাচ্ছি, আর বাকিগুলো প্রায় সেম কাজ। নিজেরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে দেখেন আমি ফিল্ড ব্লার নিচ্ছি। ফিল্ড ব্লার নিলে এই পিকচারটা কেমন দেখাবে দেখেন, দেখা যাচ্ছে। আমি যদি এটাকে এভাবে নিই, ব্লার করি, একটু কম বেশি করে নিতে পারবো। এটা একটা ব্লার। এছাড়াও আরও আছে, যেমন স্ক্যাপ চেপে আমি বের হয়ে আসলাম। হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, দেখেন এখান থেকে আমরা যখন ব্লার করছি, বিভিন্ন রকমের ব্লার আছে। আমরা ব্লার করলে আমরা ব্লারের কাজগুলো জানি, যে একটা পিকচারকে বিভিন্নভাবে মানে ব্লার করা, মানে মোছা বা ব্রাশ করা, এরকম একটা। তাহলে দেখেন আমরা যদি এখান থেকে ব্লার করি, নর্মাল ব্লার করি, এই ব্লারটা তো আমরা কাজ করেছি তাই না, সামান্য ব্লার করার জন্য। আর এখান থেকেও যেটা করা যায়, ব্লার টুলের কাজ আমরা করছি না। ব্লার টুল মানে একটা পিকচারকে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো করে মিলিয়ে দেওয়া বা মিশিয়ে দেওয়া। তারপর এই ব্লারটা এর মধ্যে আছে। তো ব্লারের এখানে অনেক রকমের ব্লার আছে, যে কোনটা দিয়ে কি করতে পারি। যেমন মোশন ব্লার দিয়ে কী করতে পারি, বা ঘোষণ ব্লার দিয়ে কী করতে পারি। যেমন দেখেন ঘোষণ ব্লারে আমি যদি ইফেক্টটা প্রয়োগ করি, তাহলে পিকচারটা এরকম ব্লার হয়ে আবছা দেখাবে, কুয়াশাচ্ছন্ন পিকচারটা দেখাবে এরকম। দেখেন আমি কম বেশি করে আমি যদি এটাকে ওকে দিই, তাহলে এই পিকচারটা কেমন চোখে লাগে ব্লার করার জন্য। তারপর এখানে মোশন ব্লার আছে, মোশন ব্লারটাও কিছুটা এরকম
যে আমি পিকচারটা মাইনাস করে দিচ্ছি, যে আমি এটাকে ব্লাডটা বাড়িয়ে দিব সাপোজ, তাহলে দেখেন হচ্ছে এখান থেকে ছড়িয়ে গেছে, এরকম শ্যাডো শ্যাডো হয়ে গেছে। তো এরকম আমরা যদি এই ঘোষণ ব্লাডটা, এখানে মোশন ব্লাডটা ইউজ করি, সাপোজ দেখেন আমি একটা পিকচার ওপেন করি এরকম কাজটা আরেকটু দেখার জন্য। বা একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিই। এই ইমেজটা নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। এই পিকচারটা আমরা নিয়ে আসি। ডেস্কটপের মধ্যে কি অবস্থা? ডেস্কটপে এত ফাইল, মাই কম্পিউটারে কিন্তু ডেস্কটপ করা যায় ডেস্কটপের উপরে এটা না বাইরেও তো দিচ্ছে যে ফাইল নামটা জেপিজি নাম
আমি একটা পিকচার নিলাম, হ্যাঁ, এটা ওপেন করেও নিতে পারতাম। আমি একটা পিকচার নিয়ে এই পেজের মধ্যে পিকচারটা মুভ করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করে একটু বড় করে নিচ্ছি কাজটা বোঝার জন্য। মানে আমি যদি এখন চাই যে মোশনটা এই পিকচারের উপরে অ্যাপ্লাই করব, তাহলে পারবো। তাহলে আমি এই পিকচারের কতটুকু অংশ জুড়ে মোশনটা অ্যাপ্লাই করতে চাই ততটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা চলে যাই ফিল্টার থেকে, ব্লার থেকে মোশন ব্লারে, কারণ পিকচারটাকে আমরা একটু ছোট করে নিই। যদি অ্যাপ্লাই করি, এখন যদি কন্ট্রোল ডি দিই, তাহলে কি বোঝাচ্ছে দেখেন তো? কিছু বুঝছেন? মনে হচ্ছে গাড়িটা এত স্পিডে আসছিল, আমি কিন্তু এটা ব্লার করিনি এখনও। এটা এমনভাবে মিশিয়ে দিতে হবে এটার সঙ্গে যেন বোঝা না যায়, তাই না? আমি জাস্ট একটু কাজটা দেখানোর জন্য। এই গাড়িটা মনে হচ্ছে পিছন দিক থেকে এত স্পিডে আসছে, ঝড়ের বেগে চলে আসছে এখানে, বোঝেন নাই? পিকচারটা পিছন দিক থেকে খুব ঝড়ে বেগে আসছে, এই জায়গাটা বোঝা যাচ্ছে না, যার কারণে খুব আফসা লাগছে। ক্যামেরায় এরকম আমরা যদি চলন্ত একটা গাড়ির ছবি তুলি তখন এরকম মনে হয়, মনে হচ্ছে ঝড়ের গতিতে চলে যাচ্ছে এরকম। তো এরকম আমরা এই ইফেক্টটা দেখানোর জন্য আমি এটা নিলাম, ব্লারটা। আমরা এই বাকি ব্লারগুলো আমরা ইউজ করে দেখব নিজেরা, ঠিক আছে, যে কেমন দেখাবে। তো দেখি আমি একটু এটা দেখিয়ে দিই। রেডিয়াল ব্লার করলে কি হয়, এই পিকচারটা রেডিয়াল ব্লার করব, সাপোজ স্পেন করে দিই অথবা জুম করে দিই, যেভাবে দিই না কেন, রেডিয়াল ব্লার করে দিলে কেমন দেখাবে এটা দেখেন, মনে হচ্ছে ঘূর্ণিপাকের মতো ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখি আমরা এরকম, যে রেডিয়াল ব্লার করা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার করে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা নিয়ে নিই, তাহলে অ্যাপ্লাই করতে পারবো ব্লার থেকে। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার দিয়েও এটার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি তো এটা স্পেন দিয়ে দেখছিলাম, এবার ড্রাফট দিয়ে চেঞ্জ করি একটু, কেমন দেখায় এটা এরকম করি, দিয়ে দেখেন পিকচারটার উপরে অ্যাপ্লাই করি, ওটা সিলেক্ট করে যখন আমরা করব এটা, তাহলে দেখেন এটা মনে হবে পিকচারটা মাঝখান থেকে ফোকাস যাচ্ছে, এরকম বোঝাচ্ছে, তাই বোঝাচ্ছে না? দেখেন তো, যে এখান থেকে ফোকাস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। ব্লারের বাকিগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। এরপর ডিস্টর্ট থেকে দেখেন ডিসপ্লেসে গেলে আমরা জাস্ট ওকে করি, সামান্য পরিবর্তন আসবে, ডিসপ্লেসটা আমাদের প্রয়োজন হবে না। ডিস্টর্ট থেকে বাকিগুলো দেখি, রিপল বা পোলার কোঅর্ডিনেটস থেকে দেখেন আমি পিকচারটা ছোট করি। যেমন দেখেন এরকম একটা কাজ আমরা করেছিলাম, তাই না? শুরুতে ফিল্টারের মধ্যে এই যে গোলাকার হয়ে দেখাচ্ছে, আমি এটাকে এইভাবে যদি দিই, আমি যদি এটাকে এইভাবে দিই, রেক্টেঙ্গুলার টু পোলার কি ওকে করি, পিকচারটা কেমন হবে দেখেন, মনে হচ্ছে এই দিক থেকে এটা ঘুরছিল চারিদিকে, কেমন ছিল পিকচারটা, কেমন হয়ে গেল। তারপর দেখেন ফিল্টার থেকে ডিস্টর্টের মধ্যে রিপল করলে কি হবে দেখেন, রিপল করলে আমরা একটু বাড়িয়ে দিই, আরও জুম কমিয়ে দিই, কিন্তু এখান থেকে আমরা এটা বাড়িয়ে দিই, পিকচারের মধ্যে একটা নয়েজ সৃষ্টি হয়েছে দেখেন, বোঝা যাচ্ছে? আমি যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবো যে পিকচারটার মধ্যে একটা নয়েজ এসেছে। আপনি যদি কোনো লেখার মধ্যে দেন, এটা আমরা ইলাস্ট্রেটরে দেখবো লেখার মধ্যে অ্যাপ্লাই করে, ঠিক আছে।
বিভিন্ন লেখার মধ্যে অ্যাপ্লাই করার জন্য। আর এরপরে দেখেন আমরা ডিস্টর্ট থেকে সুয়েরেল ইফেক্ট। সুয়েরেল ইফেক্টটা হচ্ছে এরকম একটা ঝড়ো হাওয়ার মানে ঘূর্ণিঝড়ের মতো। এটা আসলে একটা প্রাকৃতিক পিকচারের মধ্যে খুব ভালো ইফেক্ট ফেলে। তো আমরা এরকম যদি একটা সিনারি নেই, প্রাকৃতিক কোনো একটা সিনারি নেই, তাহলে এই পিকচারটা দিয়ে আমাদের কাজ করলে ভালো দেখাবে। যেমন আমরা একটা একটা পিকচার নিই, বাংলাদেশ ফোল্ডারের মধ্যে আছে প্রাকৃতিক কিছু পিকচার। ধরে নেন এখানে এই পিকচারটা নিয়েছি আমি, এই পিকচারটার মধ্যে গাছপালা সব কিছু আছে আর কি। তাহলে আমি এই পিকচারটাই নিই। আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গেলাম, গিয়ে আমরা মাই কম্পিউটারের মধ্যে ড্রাইভটার মধ্যে পিকচার যেখানে আছে সেখান থেকে আমরা পিকচারটা নিয়ে নিই। এই তো গ্রামের আঁকামাঁকা পথ আর কিছু গাছপালা আছে, এই পিকচারটা দিয়ে আমরা এই কাজটা করব। এই পিকচারটার মধ্যে দেখেন আমরা সুয়েরেল ইফেক্টটা যখন প্রয়োগ করব তখন মনে হবে যে ঘূর্ণিঝড় এসে গাছগুলোকে বাঁকা করে ফেলছে, এরকম একটা ইফেক্ট পড়বে এটার মধ্যে। ঠিক আছে, দেখেন আমি এই পিকচারটার মধ্যে নিচ্ছি, এখানে ফিল্টার থেকে ডিস্টর্ট। এটা কিন্তু ট্রিয়েল থাকলে উচ্চারণ হবে সুয়েল। ঠিক আছে, সুয়েল উচ্চারণটা হবে সুয়েল ইফেক্ট। সুয়েল ইফেক্টটা গিয়ে দেখেন আমি এখানে জুম কমিয়ে এই যে গাছটার মধ্যে এর মধ্যে যেই ইফেক্টটা কতটুকু দিতে চাই, খুব বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে তো অনেক বেশি হয়ে যাবে, একটু কম দিই, তাহলে যেটা দেখব যে আমি এই পিকচারটা এরকম দেখাচ্ছি। যেন ওকে করি, মনে হবে যে বাঁকা হয়েছিল গাছগুলো। আরও যদি বেশি প্রয়োগ করতে চাই তাহলে ডিস্টর্ট থেকে সুয়েলে গিয়ে একটু বাড়িয়ে দিব, তখন মনে হবে আমি যদি এই কাজটা এভাবে করতাম, সে শুধুমাত্র এতটুকু জায়গা সিলেক্ট করে নিব, যতটুকু জায়গা সিলেক্ট করব শুধুমাত্র ততটুকু জায়গার মধ্যে ইফেক্টটা পড়বে। এখন কি পুরো পিকচারের উপরে ইফেক্টটা পড়ছে, তাই না? দেখেন মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়ে একদম গাছপালা সব কিছু একদম জড়িয়ে ফেলছে, এরকম মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে সুয়েরেল ইফেক্ট। আবার ফিল্টার থেকে ডিস্টর্টের মধ্যে ওয়াভ বা জিগজ্যাগ ইফেক্ট। তো আমি একটা জিগজ্যাগ ইফেক্ট দেওয়ার জন্য পিকচারটা এরকম নিয়ে নিই, ডিস্টর্ট জিগজ্যাগ ইফেক্ট। জিগজ্যাগ ইফেক্টটা হচ্ছে এরকম যে আমি আগে পিকচারটা একটু ছোটো করে নিই। দেখেন এটার মধ্যে একটা জিগজ্যাগ ইফেক্ট পড়ছে, মানে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যেও এটা নিতে পারি, ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে এটার মধ্যে জিগজ্যাগ ইফেক্টটা প্রয়োগ করতে পারি। এছাড়াও ডিস্টর্ট থেকে আমরা ওয়েবের কাজটা দেখতে পারি। এর জন্য একটা পিকচার নিতে পারি আমরা এভাবে, যে সাপোজ ফাইল থেকে ওপেনে যাচ্ছি, কাজের জন্য পর্যাপ্ত পিকচার থাকতে হবে, তাই না? পিকচারগুলো নেট থাকলে তো আর কিছু লাগে না। তাহলে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই পিকচারটা ওপেন করি। পিকচারটা ওপেন করার পর আমি চাচ্ছি যে এখান থেকে এতটুক জায়গা জুড়ে আমি কাজটা দেখাবো। তাহলে যতটুকু জায়গা জুড়ে দেখাবো ততটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ফিল্টার থেকে ডিস্টর্টে যাব। ডিস্টর্টে গিয়ে ওয়েব মানে তো ঢেউ তাই না? দেখেন এখানে একটা ঢেউ ইফেক্ট পড়ছে, জাস্ট ওকে করে দিয়ে এখানে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, ঢেউয়ের ভাঁজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এরকম যদি আমরা টেনে নিই তাহলে দেখেন কেমন দেখায়। তাহলে এরকম আমরা রাখবো আর কি, টেনে বাড়িয়ে কমিয়ে নিয়ে এরকম রাখছি।
দেন ওকে করছি। দেখেন এই জায়গাটাতে মনে হচ্ছে বিশাল ঢেউ উঠছে। আমি জাস্ট এতটুকু জায়গার উপরে দেখাচ্ছি কাজটা। যদি আমি পুরো এরকম কি করতাম, এই পিকচারটার উপরে অ্যাপ্লাই করতাম, কী হতো মনে হচ্ছে নৌকাটাও পুরোটাই ঢেউয়ে দুলছে, এরকম মনে হতো। দেখেন আমরা এরকম কাজটা করি। পুরো পিকচারের উপরে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখন ওয়েব, দেখেন এখন কি ঘটনাটা ঘটে। মানে বেশি দেওয়া ছিল, এটা একটু কম দিতে হবে, ওয়েবটা একটু অবশ্যই কম দিতে হবে। তাছাড়া পিকচার কি অনেক অনেক বেশি নয়েজ সৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েবের মধ্যে, সেগুলো আমরা কমিয়ে নিব। ঢেউটা একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে এখন দেখেন তো বোঝা যায়, দেখেন তো হচ্ছে এমন ঢেউ উঠছে, অনেক উঁচু, নৌকাও বাঁকা করে ফেলছে ঢেউয়ে, তাই না? এটা একটা ইফেক্ট। হ্যাঁ, আকাশও বাঁকা হয়ে গেছে ওদিকে। মানে আকাশটা বাঁকা হয়েছে কি জন্য বলেন তো? আমি তো পুরো পিকচারের উপরে অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে আমি যদি শুধু এই পানি সিলেক্ট করে নিতাম তাহলে কি পানির উপরে ইফেক্টটা পড়তো, তাই না? আমরা কী করতাম, পেন টুল দিয়ে এই দিক থেকে এইভাবে, এই দিক দিয়ে এইভাবে পুরোটা যতটুকুর উপরে সিলেক্ট করতাম ততটুকুর উপরে অ্যাপ্লাই হতো। বুঝেন নাই কাজটা? অনেক ইজি আছে। তো মূল কথা হচ্ছে কাজের জন্য আমাদের নেট থাকলে বিভিন্ন পিকচার আমরা নিতে পারি এবং কাজগুলো করতে পারি। ফিল্টার থেকে শার্পেন টুলের কাজ করছি না আমরা, একটা পিকচারের মধ্য থেকে শার্প করা, একটা পিকচারকে শার্প করা। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের শার্প আছে, যেমন শার্প এডস, সামান্য একটু পরিবর্তন আসছে, আমরা বুঝিনি, তাই না? হয়তো এই পিকচারটার রেজুলেশন মোটামুটি ভালো বলে আমরা বুঝলাম না কতটুকু পরিবর্তন আসলো। এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে, জাস্ট আমি ক্লিক করবো এখান থেকে, এর উপরে অ্যাপ্লাই হবে। এটা আবার দেখেন একটু চেঞ্জ করে নেওয়া যায়, কম বেশি করা যায়। কারণ আমি যদি এটাকে অ্যামাউন্টটা কমিয়ে দিই, রেডিশটা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, বোঝা যাচ্ছে? দেখেন তো কালারের উজ্জ্বলতাটা বেড়ে গেছে না পিকচারের? বুঝেন নাই না? আমি একটু কমিয়ে দিই, দেখেন একটু ইফেক্ট পড়ছে না? যখন আমি রেডিশ বাড়িয়ে দিচ্ছি তখন দেখেন কালারটা ফুটে বেরোচ্ছে। আর এটা যখন কম ছিল তখন কি একটু হালকা আফসা দেখাচ্ছিল। পার্থক্যটা কি বোঝা যায়? দেখেন তো ডিফল্ট আছে, আমরা যদি এরকম, এখানে আর অপশান বেশি নেই, এখান থেকে আমরা জাস্ট এখানে হাইলাইটে গিয়ে আর একটু পরিবর্তন করে দিতে পারি, শার্পেনে গিয়ে, এগুলো সামান্য পরিবর্তন, তো এখান থেকে একটু চেঞ্জ করে নিই। অনেক কম পরিবর্তন, এই জন্য খুব ভালো বোঝা যায় না। তবে কি আমরা যখন এখান থেকে ডিফল্ট অপশানে কিছু কাজ করলাম এই স্মার্ট শার্পেন নিয়ে, তো বুঝলাম যে একটু পিকচারটাকে আর একটু কালার দিয়ে শার্প করা যায়। ফিল্টার, স্টাইলাইজ থেকে এখানে আমরা ডিফিউজ করলে পিকচারটা কেমন দেখায়। পিকচারের মধ্যে একটা নয়েজ আসবে, নয়েজটা কীরকম হবে দেখেন। আমি এই ডিফল্টটা দিয়ে, এটা নর্মাল আছে, আমি যদি একটু বাড়িয়ে দিই এরকম দিই, আমি যদি এটাকে এরকমভাবে দিই, আমি যদি এটাকে এরকমভাবে দিই, কিছুটা পরিবর্তন আসছে। এইটার মধ্যে খেয়াল করেন, আমি যখন এটাতে দিচ্ছি একটু পরিবর্তন আসছে না? আমি যখন এটাতে দিচ্ছি তো আর একটু পরিবর্তন, নর্মালে রাখছি তো আর একটু পরিবর্তন। এভাবে আমরা ডিফিউজ করেও কিছু পরিবর্তন আনতে পারি। তারপর ফিল্টার থেকে আমাদের এখানে নয়েজের মধ্যেও কিছু কাজ ছিল, ডিস্টর্টের মতোই নয়েজের মধ্যে কিছু কাজ, অ্যাড নয়েজ, তারপর হচ্ছে ডিসপ্যাসকেল, তারপর হচ্ছে ডাস্ট অ্যান্ড স্ক্যাটেজ, তারপর মেডিয়ার, এগুলো কাজ কি, যেমন অ্যাড নয়েজ। আমি এখানে বলি অ্যাড নয়েজ মানে একটা পিকচারের মধ্যে যদি নয়েজ সৃষ্টি করতে চাই, দেখেন পুরো পিকচারটার মধ্যে একটা নয়েজ সৃষ্টি হয়ে গেছে না? তাহলে কী হবে, এটা অ্যাড নয়েজ দিয়ে করতে হবে। আর গোসিয়ান অ্যাড নয়েজ করলে আর একটু পরিবর্তন আসবে। এটা ছিল একটা। তারপরে ফিল্টার থেকে নয়েজের মধ্যে বাকি নয়েজগুলো আমরা তো দেখতে পারবো এখন, তাই না? ডাস্ট অ্যান্ড ক্যাডেস্ট করলে কেমন দেখায়, এরকম দেখাবে। আচ্ছা, এরপর চলে আসি
পিক্সেলেটে, আচ্ছা পিক্সেলেটের মধ্যে আমরা অলরেডি নয়েজেরগুলো বাকিগুলো একটু দেখে না, একটু একটু করে পরিবর্তন। হ্যাঁ, আমি ধরিয়ে দিচ্ছি কাজগুলো। পিক্সেলেট হচ্ছে কালার হাফ স্টোন যেটা, সেটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা চেঞ্জ করব কিছু, যেখানে কত আছে 8 আমরা বাড়িয়ে দিই অথবা এখানে কমিয়ে দিই। যেমন দেখেন মানে অ্যামাউন্টটা যদি কমিয়ে বাড়িয়ে দিই তাহলে এত নিবে না, 150 দিই। বুঝতে পারছেন পিকচারটার মধ্যে একটা পরিবর্তন আসছে। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এটাকে এরকম অ্যাপ্লাই করতাম কি হতো? ব্ল্যাক কালারের মধ্যে করলে এটা ফুল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা করে দেখি, যেমন এটার উপরে আমি একটা কালার দিই। নিজেরা এরকম কিছু ক্রিয়েশন নিয়ে আসতে হবে যে আমরা এটার মধ্যে একই কাজ একভাবে না দেখে থেকে এটাকে আমরা ভিন্নভাবে অ্যাপ্লাই করব। বিভিন্নভাবে অ্যাপ্লাই করলে আমাদের মধ্য থেকে কিছু কাজ বের হয়ে আসবে। পিক্সেলেটের মধ্যে যাই, গিয়ে এটাকে আমি 150 দিয়েছিলাম, সাপোজ 160 দিয়ে আমি ওকে করছি। ইফেক্ট পড়ছে দেখেন তো, ইফেক্ট পড়ছে এর মধ্যে। তারপর ফিল্টার থেকে পিক্সেলেটের মধ্যে গিয়ে 160 আছে, আমি 200 দিয়ে দিচ্ছি। দেখেন আর একটু এই যে এই পয়েন্টারগুলো এগুলো আর একটু হাইলাইট হয়েছে। তারপর মানে একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, সেটা আপনি যে কালারেরই করেন না কেন, এটাকে আমরা 90 আছে 150 এটা দিলাম, দিয়ে দেখি আর একটু চেঞ্জ আসছে। তো এইভাবে আমরা চেঞ্জ করে করে কাজটা করতে পারি। চলে আসি এই পিকচারে, Ctrl Z দিয়ে দিচ্ছি। অল্টার থেকে আমি এখানে ফিল্টার থেকে চলে আসি। এবার পিক্সেলেটের ক্রিস্টালাইজ, একটা পিকচারের মধ্যে ক্রিস্টালাইজ ইফেক্ট ফেলার জন্য আমরা ক্রিস্টালাইজ করতে পারি। এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে ওকে করলে দেখেন কীরকম দেখায়, ক্রিস্টালের মতো দেখাচ্ছে। ফিল্টার থেকে আবার চলে আসি পিক্সেলেটে, ফ্যাসেট সামান্য একটু পরিবর্তন এটা। তারপর ফিল্টার থেকে চলে আসি পিক্সেলেটের মধ্যে, বাকিগুলো এগুলো পয়েন্টালাইজ, এগুলো সবগুলোই আমরা একবার করে দেখবো নিশ্চয়ই। হ্যাঁ, কাজগুলো অনেক ইজি না, দেখেন জাস্ট একটু অ্যাপ্লাই করা, যে কোনো একটা পিকচারের মধ্যে নিব, নিয়ে অ্যাপ্লাই করব, তাহলেই চেঞ্জ চলে আসবে। ওকে করে দেখেন এই পিকচারটার মধ্যে এরকম একটা ইফেক্ট চলে আসছে। তাহলে আমরা পয়েন্টালাইজটা দেখলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা রেন্ডারের মধ্য থেকে বেশ কিছু প্রজেক্ট করব। রেন্ডারের কাজগুলো দিয়ে আমরা প্রজেক্ট করব। আমাদের প্রজেক্ট শুরু আজকে একটা ছোট্ট প্রজেক্ট দিয়ে শুরু করেছি, তাই না? তাহলে আমরা ফিল্টারের মধ্যে ম্যাক্সিমাম কাজ আমরা দেখে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা রেন্ডার করব।